কয়েক হাজার মাইল দূরে দুই রাষ্ট্রনায়কের ইগুর লড়াইয়ের কারণে আপনার বাইকের তেলের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। আপনার রান্নাঘরে তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। এটি আপনার শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি এবং এটি হতে যাচ্ছে। একদিকে ইরান শান্তির প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র জাহাজগুলো নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে ফেসে যাচ্ছি আমরা সাধারণ মানুষ। আজ আলোচনা করব খবরের পেছনে সেই অর্থনীতি নিয়ে যা আপনার আমার জীবনকে বদলে দিতে পারে। এবার আসে মূল ঘটনায়। ইরান যে শান্তির 14 দফা দিয়েছে সেখানের একটি মূল পয়েন্ট ছিল নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কেন? কারণ ইরান তেলের বাজার নিয়ন্ত্রণ করতে চায়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন শুরু করেছে প্রজেক্ট ফ্রিডম। হোয়াইট হাউস বলছে ইরান যদি শান্তি না মানে তাহলে জাহাজগুলো পাহারা দিয়ে, যুদ্ধ জাহাজ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাবে। এক পক্ষ বলছে ব্যবসা করতে দাও স্বাধীনভাবে, অন্য পক্ষ বলছে আমরা পাহারা দিব, আমরাও স্বাধীন। এই ইঁদুর বিড়াল খেলায় গত 24 ঘন্টায় অপরিশোধিত তেলের দাম 5% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী দিয়ে যদি 10 ভাগ জাহাজ চলাচল কমে যায় তাহলে এটি আন্তর্জাতিক মুদ্রাস্ফীতিতে অসম্ভব লেভেলের প্রভাব পড়বে এবং সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর স্টিফেন ওয়াল্ট সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের এই কঠোর অবস্থান ইরানকে এমন এক জায়গায় ঠেলে দিচ্ছে যেখানে তাদের হারানোর কিছু থাকবে না। আর যখন কারো হারানোর কিছু থাকে না তখনই সবথেকে বড় হামলাটি হয়। ইরান 14 দফা শান্তি প্রস্তাব দিয়ে তারা বোঝাতে চাচ্ছে ভবিষ্যতে যদি যুদ্ধ বেজে যায় তাহলে তারা শান্তির জন্য চেষ্টা করেছিল, যেন তাদের উপর দায়টা আসলে সেটা যেন এড়ানো যায়। প্রিয় দর্শক, আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন।